মলয়। ও একটা তহসিলে চাকরি করে। 2 বছর আগে ওর বিয়ে হয় সুলেখার সাথে। বিয়ের অনেক আগেই ওর বাবা মা মারা যায়। এখন ও আর ওর স্ত্রী সুলেখা একসাথে থাকে। সুলেখা, আমি এইমাত্র পৌঁছলাম অফিসে, বুঝলে? তুমি খেয়ে নিও কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছিলাম যে আমাদের যদি একটা নিজস্ব বাড়ি থাকতো খুব ভালো ছিল, জানো তো। আমি একদম নিজের মতো করে সাজাতে পারতাম। হ্যাঁ, ওটা আমার মাথায় আছে অনেক আগে থেকে। নিমাই, ওই যে আমার সাথে চাকরি করে, কিছুদিন আগে একটা তৈরি বাড়ির সন্ধান পায়। পাকা বাড়ি, বুঝলে? বেশ ভালোই, ওর মুখে যা শুনলাম। কি জানি বলল ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঞ্জয় মহান্ত নাকি বাড়ির মালিক। তাহলে আমাদের একটা স্বপ্ন পূরণ হতে চললো, তাই কি না বলো? আগে গিয়ে দেখে আসি কি অবস্থায় আছে বাড়িটা, তারপর তো কেনার প্রশ্ন। হ্যাঁ যাও, আগে দেখে আসাটাই ভালো। খাওয়া হলো মলয়? হ্যাঁ ভাই, খেয়েছি। তার নিমাই, তুমি যে একটা তৈরি বাড়ির কথা বলেছিলে, ওইটা কি বিক্রি হয়ে গেছে? আরে না, সঞ্জয়বাবু তো আজকেও আমাকে বললেন। আচ্ছা নিমাই, তুমি যে বললে সঞ্জয়বাবু, উনি এমনিতে কি করেন? আরে সঞ্জয়বাবু উনি জমি জরিপের কাজ করেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম আবার দালাল ফালাল নাকি। আরে না না, দালাল হতে যাবে কেন? এইসব ভেজালে আমিও যাই না ভাই। তাহলে আজ অফিসের শেষেই চলো না ভাই, দেখে আসি বাড়িটা। বাড়িটা কিন্তু অফিস থেকে বেশি দূরেও নয়, তোমার বেশ সুবিধা হবে মলয়। তুমি এবার একটু ভেবে দেখো। ভাই নিমাই, বাড়িটা তো বেশ ভালোই দেখা যাচ্ছে বাইরে থেকে। এই তো সঞ্জয়বাবু এসে গেছেন। তাহলে তোমরা কথা পাকা করে নাও নিজেদের মধ্যে। আমার একটু ভাই তাড়া আছে, আমি তাহলে যাই এখন মলয়, অফিসে আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি মলয়বাবু? নিমাইবাবু বলেছিলেন আপনার কথা। হ্যাঁ দাদা, আমি মলয়, মলয় বসাক। দাদা, বাড়িটা কেমন লাগলো আপনার কাছে? সুন্দরভাবেই সাজিয়েছেন বাড়িটা, খুব ভালো লেগেছে আমার। সুলেখা, আজকে বাড়িটা দেখে এলাম, কথাবার্তাও পাকা করে এসেছি একেবারে, বুঝলে? ওই সঞ্জয়বাবুর সাথে। ও আচ্ছা আচ্ছা, তা কবে যাচ্ছি আমরা পাকাপাকি ভাবে আমাদের বাড়িতে? তা ধরে নাও সামনের মাসে। এর মধ্যে টাকা পয়সা সব জোগাড় হয়ে যাবে, এরপরে সব গুছিয়ে পাকাপাকিভাবে চলে যাব আমরা। এর মধ্যেই তাহলে একটা ভালো দিন দেখে নিই পুরোহিত মশাইকে দিয়ে। ও তুমি তোমার মতো চিন্তা ভাবনা করে কি করার তা করো। বাড়িটা সত্যি খুবই সুন্দর, ভেতর থেকেও অনেকটাই বড়। তা তোমার পছন্দ হয়েছে তো বাড়িটা? তাহলেই হবে। আমার তো খুব ভালো লেগেছে। বাড়িটা এত সুন্দর আমি ভাবতেও পারছি না। দাও তাহলে খাবারটা বেড়ে দাও, খেয়ে অফিসের জন্য আবার বেরোতে লাগবে। বাড়ি কেনার হুজুগে এ কয়েকদিন যা কামাই হয়েছে না। তবে বাড়িটা একদম আমার মনের মতো। যাই, চারিদিকটা একটু ঘুরে দেখে আসি। কেমন যেন একটা টুংটাং শব্দ হচ্ছে কিচেনে। যাই, একবার দেখে আসি তো। না, সব তো ঠিকঠাকই আছে। ব্যাপারটা কি? কি যেন একটা সামনে দিয়ে চলে গেল না? দমকা হাওয়াও দিচ্ছি বাইরে। হাওয়ার ব্যাগই হবে হয়তো। আমিও কি না কি ভেবে ফেলেছি। হয়তো আমারই মনের ভুল হবে। যাই, বাকি কাজগুলোও সেরে নিই। কি ভালো লাগলো তো তোমার স্বপ্নপুরী?
হ্যাঁ, স্বপ্নপুরীই বটে। তবে আমার খুব ভালো লেগেছে বাড়িটা, একদম আমার মন মতো। খুব খিদে পেয়েছে গো, খাবারটা বারো তাড়াতাড়ি, এরপর খেতে খেতে গল্প করি চলো। আচ্ছা, তুমি আগে ফ্রেশ হয়ে নাও তাহলে, আমি খাবারটা বেড়ে নিচ্ছি। ডাইনিংয়ে চলে আসবে কিন্তু। আমি গেলাম সুলেখা। সাবধানে যেও কিন্তু, আর অফিস গিয়ে ফোন করবে। আরে গিন্নিমা যে। আপনাকে তো ঠিক চিনলাম না। ও, আমার সাথে তো আপনার পরিচয়ই হয়নি। আমার নাম সঞ্জয়, সঞ্জয় মহান্ত। ও আচ্ছা আচ্ছা, আপনিই তাহলে মহান্ত বাবু। আপনার কথা শুনেছি ওনার মুখে। আসুন না, আসুন, ঘরে আসুন। না না গিন্নিমা, এখন না, আপনি ব্যস্ত হবেন না। যেদিন মলয়বাবু বাড়িতে থাকবেন ওই দিনই আসবো, জমিয়ে আড্ডা দেওয়া যাবে। এখন আসি তাহলে গিন্নিমা। আচ্ছা, আজকে ধনঞ্জয় বাবু এসেছিলেন? ও সঞ্জয়বাবু, তা উনি এসেছিলেন তো ঘরে? না তুমি ডাকুইনি? আগে আমার কথাটা শুনবে তো নাকি? না শুনে একটা শুরু করে দিলে তুমি। আরে বাবা, এটা না। আচ্ছা আচ্ছা বলো। আমি তো ওনাকে বসতেই বলেছিলাম, কিন্তু উনি বললেন যে যেদিন তুমি বাড়িতে থাকবে ওই দিন এসে জমিয়ে আড্ডা দেবেন। সঞ্জয়বাবু লোক হিসাবে বেশ ভালো, না হলে এত বড় একটা বাড়ি এত কম পয়সায় দিয়ে দেন? ওনার মতো লোকই হয় না জানো তো। একদিন আমন্ত্রণ করে ওনাকে বাড়িতে আনতেই লাগবে। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছ। তবে হ্যাঁ বলো, তবের পর আটকে গেলে যে? আচ্ছা শোনো না, আজকে তো তোমার অফিস বন্ধ। চলো না, ঘর সাজানোর কিছু জিনিস নিয়ে আসি বাজার থেকে, আর সাথে কিছু শাকসবজিও নিয়ে আসবো। আজকে বন্ধের দিনও কি একটু রেহাই পাবো না নাকি? ভাবছিলাম সকালের খাওয়াটা সেরে জমিয়ে একটা ঘুম দেব, তা কপালে কি আর সুখ সয়? চলো না, এমন করছো কেন? তোমার সাথে তো যাওয়ার আর সময়ই হয় না এইসব বন্ধের দিন ছাড়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নেত্রীর আদেশেই তো চলতে হবে নাকি, আর কি করা যাবে কিছু? চলো তাহলে যাই। চারিদিকটায় বেশ ঘন জঙ্গল। বাবুদের কোনোদিন দেখিনি এই তল্লাটে। কারোর বাড়িতে আসা হয়েছে বাবু? না দাদা, আসলে আমরা এখানে একটা নতুন বাড়ি কিনেছি, তারপরেই প্রথম বাজারে আসা। তা কার থেকে কিনেছেন বাবু বাড়ি? আরে ওই যে সঞ্জয়বাবু জমি জরিপের কাজ করেন, ওনার সেই দোতলা বাড়িটা। আচ্ছা আচ্ছা, ও তাহলে ওই দোতলা বাড়িটা আপনারা কিনেছেন? হ্যাঁ দাদা, এই মাত্র কয়েকদিন হলো আসলাম এই বাড়িতে। তবে বাবু একটু সাবধানে দেখি শুনে থাকবেন। হঠাৎ এরকম কথা বললেন, কিছু কি সমস্যা আছে নাকি? না না, আসলে আশেপাশে ঘন জঙ্গল তো, কোনো বন্য জানোয়ার না এসে যায় আবার, তাই সাবধানে থাকতে বললাম আর কি। ও আচ্ছা আচ্ছা, আমি তো আবার ভয় পেয়ে গেছিলাম। এমনিতেই জমানো সব পয়সা খরচ করে ভবিষ্যতের একটা খুঁটি হয়েছে, এরপর যদি কিছু হয় তা কি সহ্য করা যাবে? তাই এটা বাবু একদম ঠিক কথা বলেছেন। আচ্ছা আসি তাহলে দাদা, এখন পরে না হয় কথা হবে। তবে সুলেখা, বাজারটা আমাদের বাড়ি থেকে বেশ দূরেই, হাঁটতে হাঁটতে আমার পা খুলে যাবে মনে হচ্ছে। যা বলেছ, আর হাঁটতেই পারছি না। আর একটু, এই তো প্রায় এসে গেছি। একটু খাওয়াটা বেড়ে ফেলে তো সুলেখা, বড্ড খিদে পেয়েছে। আচ্ছা, ডাইনিংয়ে চলে এসো, খেয়ে তারপরে একটু বিশ্রামও নিতে লাগবে, শরীরটা আর চলছে না যে। আচ্ছা আমি এখন যাই, ফেরার পথে কিছু শাকসবজি পেলে নিয়ে আসব। এত দূরে হাটে যাওয়া পোষাবে না। তা যা বলেছ, তবে কাছে কোথাও একটা বাজার থাকলে না বেশ ভালোই হতো। হ্যাঁ তা ঠিক, তবে এই নির্জনে আবার বাজার কোথায় পাওয়া যাবে? আচ্ছা যাই, এখন দেরি হয়ে যাচ্ছে, পরে কথা হবে। আবার আবার সেই শব্দটা রান্নাঘর থেকে, গিয়ে একটু দেখে আসি তো।
কি ছিল এটা? বাইরেতে তো এমন কোনো হাওয়াও বইছে না। কিছুদিন আগেও এমন একটাই হয়েছিল। তাহলে কি সত্যিই কিছু আছে? এখানে কে আবার সবজি নিয়ে বসলো না? কিন্তু ওর মুখের গড়নটা বেশ কেমন অদ্ভুত লাগলো, যেন মনে হলো বহুত কাল যাবৎ কিছুর অপেক্ষায় বসে আছে লোকটা। এর আগে তো কোনোদিন দেখিনি। যাক, ভালোই হলো, গিয়ে সুলেখাকে বলবো, ও নিশ্চয়ই খুশি হবে। সুলেখা, তোমার জন্য একটা সুখবর আছে। একজন সবজিওয়ালাকে দেখলাম বাড়ির মোড়ে বসে থাকতে। হ্যাঁ, তা ঠিক। আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? এখন কি আবার ওই সবজিওয়ালার কাছে পাঠাবে নাকি? ধুর, ফাজলামো করো না তো। শুনো, আজকে কয়েকটা দিন যাবৎ রান্নাঘরে না কিছু আজব কাণ্ড হচ্ছে আমার সঙ্গে। আজব কাণ্ড? বুঝলাম না ঠিক। এই যেমন ধরো, একটা দমকা হাওয়া আমার পাশ দিয়ে বয়ে গেল, আবার একটা ছায়ার মতন কি জানি খুব দ্রুত বেগে পাশ দিয়ে চলে যায়। আরে, ওটা তোমার মনের ভুল হবে। হয়তো দেখো, ওই রান্নাঘরের জানালাটা খোলা ছিল, তা দিয়েই হাওয়া ঢুকেছে ঘরে। না, প্রথম আমিও এটাই ঠিক মনে করেছিলাম, কিন্তু এরপর দেখলাম যে না, এটা আমার মনের ভুল না। আমারও ওই সবজিওয়ালাটাকে কেমন অদ্ভুত লাগলো জানো তো। মুখটা কেমন শুকিয়ে আছে, কেমন ফ্যাকাশে দেখাচ্ছিল। সুলেখা, আমি বাজারটা সেরে আসি। আচ্ছা আচ্ছা, যাও, আমি ততক্ষণে ভাতটা চাপিয়ে দিই। যা একটা ভ্যাপসা গরম পড়েছে, এই গরমে মাছ মাংস খেতে একদম ভালো লাগে না। দেখি কিছু তাজা শাকসবজি পাই কিনা। আরে, ওই যে সবজিওয়ালাটা বসে আছে, চেহারাটা মন্দ হলে কি হবে, বেটার সবজিগুলো খুব তাজাই। তা দাদা, সবজি কত করে? আপনাকে তো এই তল্লাটে কোনোদিন দেখিনি। কোথায় থাকেন আপনি? ওই যে সঞ্জয়বাবুর বাড়িটা, ওখানেই আমি থাকি। ও, ওই বাড়িটা তাহলে আপনিই কিনেছেন? হ্যাঁ দাদা, তবে সঞ্জয়বাবু খুব বড় মনের মানুষ জানেন তো। আমাকে অনেক কম পয়সায় বাড়িটা দিয়ে দিয়েছেন। ওনার মতো একজন লোকই হয় না। কে ওই সঞ্জয়? ও ভালো মনের মানুষ? অসভ্য জানোয়ার একটা। কি যাতা বলছেন আপনি? সবজি দেওয়ার হলে আপনি দিন, না হয়তো আমি গেলাম। ও, আপনি সবজি নেওয়ার হলে নিন, এটা আপনার ব্যাপার। অসভ্যকে অসভ্য বলবো না তো কি বলবো? জিজ্ঞেস করে নিন, যে কেউ বলে দেবে। দূর মশাই, সবজিই নেব না, মেজাজটাই খারাপ হয়ে গেছে। দাও দেখি কি বাজার আনলে, আমার তো আবার রান্নাও বসাতে হবে। আরে, আজকে এক কাণ্ড হয়েছে। ওই যে সবজিওয়ালাটা আমাদের বাড়ির পাশে যে বসে, হঠাৎ আমার উপর রেগে যায়। ওমা, হঠাৎ কেন? সঞ্জয়বাবু নাকি খারাপ লোক, আরও কি যাতা বলছিল। আমি আর সবজিই নিলাম না, চলে এসেছি। আচ্ছা, এখন বাদ দাও তো এসব। এখন আপাতত 4টি ভাত আর সেদ্ধ দিয়ে খেয়ে নাও একটু। আচ্ছা, তাই দাও, এখন 4টি মুখে পুরে অফিসে যাই। দেখে একটু বেরিয়ে, সবজি বলতে তো কিছুই নেই এখন ঘরে। আরে, একজন সবজি নিয়ে বসে আছে না? ওইটাই কি সেই সবজিওয়ালা তাহলে? আচ্ছা, যাই তো একটু। দাদা, ও দাদা, সবজি কত করে? নিয়ে নিন যেটা পছন্দ হয়, আর পয়সার কোনো ব্যাপার নেই। ওমা, তো লাভ না পেলে আপনার সংসার চলবে কি করে? আর সংসার, আমার সবই শেষ হয়ে গেছে দিদিমণি। কি হয়েছে আপনার সঙ্গে? কাঁদছেন কেন আপনি? আপনারই মতো আমারও একটা মেয়ে ছিল দিদিমণি। ওই শয়তানটা সব শেষ করে দিয়েছে। কে শয়তান? কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সঞ্জয় মহান্ত। ও আমার সুখের সংসারটা শেষ করে দিয়েছে। কি করেছে সঞ্জয় বাবু? কি হয়েছিল আপনার মেয়ের সঙ্গে?
ও আমার মেয়েকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এরপর এরপর কি হয়েছে? আমি আর বলতে পারবো না দিদিমণি, আমায় আর জোর করবেন না আপনি। তাহলে এখন আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে এই লোকে আর নেই দিদিমণি। ওই শয়তানটা মেরে ওই তার দালান বাড়িতে পুঁতে দিয়েছে। তো আপনি এত কিছু জানার পরও ওকে ছেড়ে দিলেন? ছাড়িনি আমি দিদিমণি, ছাড়িনি। ওই যে সবজিওয়ালা, ওনার সঙ্গে আজকে কথা হয়েছিল। ওনার মেয়েকে মেরে ফেলেছে এক দস্যু। কি কি বলছো আবুল তাবুল? কে মেরেছে জানো? আমাদের সেই মুখোশধারী সঞ্জয় বাবু। ওই সবজিওয়ালার মতো তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে দেখছি। কেরে তোরা আমার ঘরে ঢুকেছিস? বেরিয়ে যা বলছি। কে কে? তো তো তোমার ঘর? আমার ঘর। সবাইকে মেরে ফেলবো আমি, কাউকেও বাঁচতে দেব না। এই তো এই সেই ছায়ামূর্তিটা, এটাকেই তো এতদিন দেখতাম আমি। ঠিক ধরেছিস, আমি আসতাম তোর রান্নাঘরে। কি চিনতে পারছেন তো বাবু আমায়? এ কি, তুমি এখানে? তুমি এখানে কি করে আসলে? আর ওকে ওকে ও আমার মেয়ে ভানুমতি। ওকে খুন করেছে ওই শয়তান সঞ্জয়, আর এই ঘরেই পুঁতে দিয়েছে। কি হচ্ছে এখানে এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার মেয়েকে লোভ দেখিয়ে এনে ওই শয়তান সঞ্জয়, ওই সঞ্জয় বেটা, আমি আর মুখে বলতে পারছি না বাবু। আপনি আমায় একটা কাজ করে দিবেন বাবু। মলয় বাবু, আরে ও মলয় বাবু, আছেন নাকি? আরে কি মুশকিল, আমায় ডেকে বেটা কোথায় আবার উধাও হয়ে গেল? আরে ও মলয় বাবু। দেখ তো, চিনতে পারছিস কিনা আমায়? কে 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 তুই? কি চিনতে পারছিস না আমায়? তুই ভানুমতি না? তুই এখানে কি করে? তোকে তো ভুলে গেছিস যে তুই আমায় মেরে ফেলেছিলি? তারপর থেকে আজ অব্দি আমার আত্মার শান্তি পায়নি। আজ তোকে মেরে আমি শান্তি পাবো, আমার আত্মার শান্তি হবে। আমায় তুই কিছু করিস না, আমায় ছেড়ে দে, আমায় ক্ষমা কর। তোর মতো দস্যুকে ক্ষমা কখনো না, কখনো হবে না। এই ঘরে আর না, সুলেখা, আমরা অন্য কোথাও চলে যাব। বাবু, আপনারা থাকতে পারেন। আজকে আপনাদের জন্য আমার আত্মার শান্তি পেল। আমি চলে যাচ্ছি। গিন্নিমা, আসি তাহলে। ভালো থাকবেন আপনারা।